আমরা সবাই মিলে শুধু তোমাকে খুঁজছি। তুমি তুমি আমাদের নিজের সন্তান, আমাদের ছেলে তুমি। দাঁড়া শ্যামা, আগে একটু বুঝে নিতে দে, ওর সাথে আরো কিছু কথা বলার দরকার আছে। আর কিচ্ছু বোঝার নেই। ওই ট্যাটুটা তো সব থেকে বড় প্রমাণ। আর ও তো বললো যে ছোটবেলা থেকে ওই ট্যাটুটা ওর হাতেই ছিল। আর কিচ্ছু বোঝার নেই বেশমশাই, আর কিচ্ছু বোঝার নেই। শ্যামা, শ্যামা একটু শান্ত হও, এরকম করো না। আপনি একদম ঠিক বলেছিলেন মেজদাদা। কৃষ্ণ আছে, ভগবান আছে। ভগবান দয়া করে আমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ছোট কথা, কি জানো তো ছোট কথা, বাবা চলে যাওয়ার সময় আমাদের ছেলেকে আমাদের কোলে ফিরিয়ে দিয়ে গেছে। ছোট কথা, আর কেউ, বাবা আমাদের ছেলেকে আমাদের কোলে ফিরিয়ে দিয়ে গেছে। দেখো শ্যামা, শ্যামা তুমি প্লিজ একটু শান্ত হও, আমি কথা বলছি। এই ছেলে, তুমি আমাদের যা যা কথা বলেছো সব সত্যি তো? খামোকা কেন আমি আপনাদেরকে মিথ্যে কথা বলবো বলুন তো? আর কাকিমা, আপনি কি করে বুঝছেন এই ট্যাটু দেখে যে আমি আপনাদের ছেলে? আর এই ট্যাটু তো আমার জন্ম থেকে আছে। সেই জন্যই তো বলছি বাবা, তুমি আমাদের সন্তান। কি মুশকিল! আমার মা বাবা নিশ্চয়ই আমাকে খাওয়াতে পড়াতে পারতো না, সেই জন্য আমাকে রাস্তায় ফেলে দিয়ে গেছিল। আর আপনাদের মতো এরকম বড় লোক বাড়ির মা বাবা, সে কেন নিজের বাচ্চাকে ওখানে বাইরে ফেলে দিয়ে আসবে? আর সব থেকে বড় কথা, আমি তো এই শহরেই জন্মাইনি। কোথায় জন্মেছো তুমি? তোমার মনে আছে কোথায় জন্মেছো তুমি? তুমি শিওর তুমি ইউপিতে জন্মেছিলে? হবে তো, ছাই আমার মনে আছে নাকি কোথায় আমি জন্মেছি? শোনো, যখন থেকে তোমার মনে আছে তখন তুমি কোথায় ছিলে? ইউপিতে। আরে বাবা বললাম তো। ইউপির কোথায় ছিলে তুমি, বলো আমাদের। কানপুর। আমাদের ওস্তাদ আমাকে কানপুরের স্টেশনে ভিক্ষে করাতো, তারপরে হেভি মারতো। সেই জন্য একদিন ট্রেন ধরে পালিয়ে কলকাতায় এসে উঠি। আরে কতবার তো বললাম। তারপর কি এখানেই থেকে গেলে? উফ, সেই এক প্রশ্ন। শেষবারের মতো বলছি, মন দিয়ে শুনুন। প্রথমে আমি ওই পকেট কাটতে গিয়ে ধরা পড়ি। তারপর আমি ছোট বলে জেলে দেয়নি, আমায় হোমে দিয়েছিল। সেই হোম থেকে পালিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর এই সামনের বসে কিছু বাচ্চাদের সাথে আমার দোস্তি হয়, তারপর ওদের সাথেই থেকে যাই। আর এই ট্যাটুটা তোমার হাতে কে করিয়েছে? তুমি কিছু জানো তার ব্যাপারে? সেই ট্যাটু ট্যাটু ট্যাটু, উফ, বললাম তো জ্ঞান হওয়ার পর থেকে এই ট্যাটু আমি দেখে আসছি। আর এই ট্যাটু নিয়ে যা আপনারা কেন পড়েছেন? সেই জন্যই তো বলছি, এই ট্যাটুটা যার হাতে আছে সে আমাদের সন্তান। তাই তো বলছি তুমি আমাদের ছেলে বাবা। আবার এক কথা বলছেন। আমি বললাম তো আমি এই শহরে জন্মাইনি, সম্ভবত আমি ইউপিতে জন্মেছি। সেই জন্যই তো বলছি তুমি আমাদের সন্তান। ছোট কথা তুমি শুনলে, কানপুর, উত্তরপ্রদেশ, ওর হাতের ট্যাটু সবটা মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। ছোট কথা, সব মিলে যাচ্ছে। ও আমাদের ছেলে। কৃষ্ণ, তুই এসেছিস না? দেখ না, দেখ ওর হাতে ওই সেই একই রকমের ট্যাটু করা আছে। ওই ছবি পাঠিয়েছিল চাচি, তার মধ্যে যেরকম ট্যাটু করা ছিল না, একই রকমের ট্যাটু। দেখ না। আর জানিস তো, ওরা জানতো না যে এইরকম ট্যাটু যার হাতে করা হচ্ছে আমরা তাকে খুঁজছিলাম। আমি ওকে দুধের বাটি যখন দিতে গেলাম, তখন আমার চোখে পড়লো, ভাগ্যিস চোখে পড়লো আমার। আমি খুঁজে পেয়েছি আমার ছেলেকে কৃষ্ণ, আমি খুঁজে পেয়েছি আমার ছেলেকে। মা, তুমি একটু শান্ত হও, এত উতলা হয়েও না। তুই বুঝতে পারছিস না, এখন আমি শান্ত হয়ে বসতে পারবো না, কিছুতেই না। তুই দেখ, তুই ভালো করে মিলিয়ে দেখ না ট্যাটুটা। ও তো চমচ ভাই, ও তো চমচ ভাই আমার ছেলে। কৃষ্ণা, শোন না, বলছি তোর চাচির ফটো তোর কাছে আছে না? হ্যাঁ, একবার দেখা না ওকে, দেখা না। যদি ও চিনতে পারে তাহলে দেখা না। মা,
ছবিটা আমি সঙ্গেই এনেছি। এই কিছুদিন আগেই আমি বেনারসের ছবিগুলো আমার মোবাইলে নিয়ে রেখেছিলাম। তুমি ভালো করে দেখে বলো তো, এই ছবিটাতে যে ভদ্রমহিলা আছে তাকে তুমি চেনো কিনা? হ্যাঁ, এ তো লক্ষ্মী চাচি। তুমি ওনাকে চেনো? আচ্ছা, উনি কি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছেন? না না, উনি আমায় বড় করেনি। ওই ওস্তাদের কাছে লক্ষ্মী চাচি আসতো। লক্ষ্মী চাচি আমায় খুব ভালোবাসতো। যখনই আসতো আমার জন্য খাবার দাবার, তারপরে জামা কাপড় সব নিয়ে আসতো। কিন্তু থোড়াই আমি কিছু পেতাম? সবই তো ওই ওস্তাদ নিয়ে নিত। বলতো এইসব পরে নাকি গেলে আমায় কেউ ভিক্ষা দেবে না। কিন্তু এই ছবি তোমার কাছে কোত্থেকে এলো? তোমরা দেখেছো, আমি বলেছিলাম আমার সন্তান আমার কাছে আসলে আমি তাকে ঠিক চিনে নেব। আমি চিনতে পেরেছি তো আমার সন্তানকে। কৃষ্ণ, দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ মা, ও চাচিকেও চেনে, চাচির নামও জানে। তাহলে তো ওই আমার ভাই। ও আবার শুরু করেছে। এবার আমাকে কেটে পড়তে হবে, আমি যাচ্ছি। দেখো বাবা, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, আর একটা সাহায্য করো প্লিজ। দেখো, ব্যাপারটা ভালো করে বোঝো। আমার ভাই নিখিল আর শ্যামার আমরা জানতাম এতদিন একটি সন্তান, কৃষ্ণা। কিন্তু কদিন আগে লক্ষ্মী চাচি বেনারসের, উনি ফোন করে বলেন যে ওদের আর একটি সন্তান ছিল। হ্যাঁ, আর একটি পুত্র সন্তান। সেই লক্ষ্মী চাচি কদিন আগে মারা গেছেন। কি, লক্ষ্মী চাচি মারা গেছেন? হ্যাঁ বাবা, উনি মারা গেছেন। উনি উত্তরপ্রদেশে থাকতেন। হ্যাঁ, সোনপতি গ্রামে। ওনার কাছেই আমাদের শ্যামা আর কৃষ্ণা থাকতো। উনি উনি মারা যাওয়ার আগে বলে গেছেন যে শ্যামার নাকি আরেকটি যমজ সন্তানও ছিল। হ্যাঁ, মানে কৃষ্ণা একা সন্তান না, শ্যামার আরেকটি যমজ সন্তান ছিল। তাকে পয়সার জন্য ওই লক্ষ্মী চাচি বিক্রি করে দিয়েছিল। যদি বিক্রি করে দেয় তাহলে আপনাদের জানালো কেন? হ্যাঁ বাবা, উনি বলে গেছেন কারণ ওনার মৃত্যুর আগে ওনার অপরাধ বোধ কাজ করেছে। অপরাধ বোধ একটি মহাবোধ, তুমি ভাবতে পারবে না বাবা, নিজেকে শেষ করে দেয়। তাই উনি মৃত্যুর আগে পূর্ণ করতে চেয়েছিলেন। তাই উনি ফোন করে বলে গেছেন যে শ্যামার আর একটি ছেলে ছিল। হ্যাঁ, তার হাতে এই তোমার মতন ত্রিশূল আঁকা আছে। হ্যাঁ, তার থেকে তো আমরা বুঝলাম যে তুমি আমাদের বাড়ির ছেলে। বাবা, তুমি অনাথ নও, তুমি আমাদের বাড়ির ছেলে বাবা। হ্যাঁ, এই নিখিল শ্যামা তোমার বাবা মা, তুমি চৌধুরী বাড়ির ছেলে। আমরা এতদিন পরে তোমাকে ফিরে পেলাম। নিখিল, দেখলি ভগবানের কি লীলা। আমাদের বাবা চলে গেলেন, আর চলে যাওয়ার সময় আমাদের বাড়ির ছেলেকে ফিরিয়ে দিলেন। ভগবানের কি লীলা, সত্যি ভাবলেই অবাক লাগে। লে হালুয়া, আপনারা যে কি নাটক শুরু করেছেন মাইরি। বাবা মারা যাওয়াতে কি আপনাদের সব মাথাগুলো কি খারাপ হয়ে গেছে? এই নাটকের মধ্যে আর থাকা যাচ্ছে না, আমাকে কেটে পড়তে হবে, নাহলে আমার মাথাটাও খারাপ হয়ে যাবে। এসব তুমি কি বলছো বাবা? তুমি তো নিজে লক্ষ্মী দিদির ছবিটা দেখলে, তুমি দেখেও বুঝতে পারছো না যে আমরাই তোমার বাবা মা? সত্যি বলছো, আমরা তোমার বাবা মা, এটা তোমার পরিবার। হ্যাঁ, তো কি হয়েছে? ছবি দেখেছি তো। হ্যাঁ, এটা হতে পারে যে হ্যাঁ আমিও চিনি, আপনারাও চেনেন। তাতে তো আপনারা আমার মা বাবা হয়ে যেতে পারেন না। আর আপনার বাচ্চা হওয়ার সময় হ্যাঁ ঠিকই যে লক্ষ্মী কাকি ছিল, কিন্তু বাকিরা কি বাড়ির কেউ ছিল না? না, ছিল না। সেসব অনেক বড় কাহিনী, আমার স্মৃতিও সেই সময় ছিল না। এই বাড়ির আনাচে কানাচে সর্বত্র
তোমার স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু তুমি নেই। আমি এই বাড়িতে থাকবো কি করে বলো তো? তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমি কি করে থাকবো? এইভাবে কেউ ফাঁকি দিয়ে চলে যায়? মা, ও মা, সে কখন দুটো ফল কেটে দিয়েছি, এখনো খাওনি? নিয়ে যা বলছি, নিয়ে যা, নিয়ে যা এক্ষুনি, সমস্ত চোখের সামনে থেকে নিয়ে যা। আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না, নিয়ে যা। সে কথা বললে তো হবে না মা, মুখে তো কিছু তুলতে হবে, নাহলে তোমায় নিয়ে হাসপাতালে ছুটতে হবে। যে লক্ষ্মী মা, আমার একটু কিছু খাও, নাহলে যে পিত্তি পড়বে। নাহলে বিজলি পড়বে না, আমার পিত্তি পড়বে না, আমার কিচ্ছু হবে না। নইলে আমি সারা জীবন বলে গেলাম আমি চলে যাব চলে যাব, আর চলে গেল কে? চলে গেল ফাঁকি দিয়ে। আমার ভাল লাগছে না রে, এখন আমার খেতে ভাল লাগছে না। আমার যখন ইচ্ছে করবে আমি তখন খাবো, বেঁচে থাকতে হবে তো আমি খাবো, এখন আমার ইচ্ছে করছে না। বুঝলি রে, আমার না তোর কর্তা বাবার কথা খুব মনে পড়ছে। হ্যাঁ রে, তোর বুঝি মনে পড়ছে না? পড়ছে তোমার কত বাবার কথা খুব মনে পড়ছে। সে তো পড়বে, মনে আছে বুঝলি, এইটুকু ছিলি তুই। হ্যাঁ, কোন সেই ছোট্টবেলায় তোকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল তোর কর্তা বাবা, তারপর থেকে তোকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, নিজের মেয়ের মতন করে বাড়িতে আগলে রেখেছিল। হ্যাঁ, মানুষটা। জানি মা, সব জানি। সেই ছেলেবেলা থেকে তুমি আর কর্তা বাবা আমাকে কত আগলে আগলে বড় করেছো, কখনো বুঝতে দাও যে আমি এই বাড়ির মেয়ে। আমি সেসব দিনের কথা কি করে ভুলে যাই বলো মা, কি করে ভুলে যাই? ও মা, বুঝলি, কাঁদে না মা, অমন করে কাঁদে না, কাঁদিস না। যার যাবার সেইভাবেই চলে যায় রে, না বলে কয়ে টুক করে চলে যায়। আমার শুধু একটাই নালিশ, মানুষটা যখন চলে গেল তখন আমি তার পাশে ছিলাম না রে, তাকে একবার চোখের দেখা দেখতে পাইনি, তার সঙ্গে একটা কথা বলতে পর্যন্ত পারিনি। আচ্ছা, মানুষটার একবার কি মনে হলো না যে তার সুজাতা তাকে ছাড়া বাঁচতে পারবে না, তার সুজাতার জীবনটাই তাকে ঘিরে, সে না থাকলে তো তার জীবনটাই থাকবে না, থেমে যাবে। একবার কি ভাবলো না মানুষটা? হ্যাঁ আরে বিজলি, আমিও চলে যাব, আমাকে নিয়ে যায়নি তো কি হয়েছে, আমি নিজে চলে যাবো, আমি চলে যাবো, আমি থাকবো না, আমিও চলে যাবো। না মা, এইসব কথা মুখে এনো না। তুমি যদি চলে যাও তাহলে আমরা কাকে নিয়ে থাকবো বলো? দেখো মা, ওই রাক্ষসের ট্রাকটা যে কর্তা বাবার জীবনটা নিয়ে গেল, তার ভালো হবে না, কখনো ভালো হবে না। এই আমি বলছি, ওই যে ট্রাক ড্রাইভারটা যে গাড়িটা চালাচ্ছিল, সে নিশ্চয়ই শাস্তি পাবে। আমিও তোমার মতো উত্তরপ্রদেশেই বড় হয়েছি। আমার মাকে নিয়ে আমি চাচির কাছেই থাকতাম, আর সেই চাচি তোমাকে ভালোবাসতেন। শিবা, শিবা, তুমি তো চাচিকে নিজে চিনতে, বোঝার চেষ্টা করো। তুমি অনাথ না, তুমি আমাদের ছেলে শিবা। দেখুন কাকু, আমরা ছোট থেকে জেনে এসেছি আমার মতো ছেলেরা হলো বানের জলে ভেসে আসা পাবলিক। আমাদের ওসব বাপ মা হয় না, আর এই বয়সে এসে আপনাদেরকে বাবা মা হিসেবে মেনে নিতে একটু চাপ হচ্ছে বস। যা হওয়ার হয়ে গেছে ছেড়ে দিন, আর এবার আপনারাও ভুলে যান যে আপনারা আমাকে দেখেছেন। এবার আমি কেটে পড়ি। তুমি এরকম করে কেন বলছো বাবা? তুমি নিজের বাবা মা বোন পরিবারকে ছেড়ে বস্তিতে কেন থাকবে বলো? এই বাড়িটা যেমন আমাদের বাড়ি, ঠিক সেরকম তোমারও বাড়ি। ছোট কথা, তুমি চুপ করে দাঁড়িয়ে দেখো না, ওকে বোঝাও না, ওকে আটকাও তুমি। আমি তো তাই বলছি শিবা, নিজের বাড়ি থাকতে বস্তিতে কেন যাবি তুই? ছোট কথা দেখো, ওকে একদম তোমার মতো দেখতে
সেই তো আমারও মনে হয়েছে, ওকে নিখিলের মতন দেখতে অনেকটা। আমি প্রথমে দেখেই আমি আন্দাজ করছিলাম, চেনা চেনা লাগছে কেমন একটা, নিখিলের মতন দেখতে। হ্যাঁ হুবহু মিল আছে অনেক, তাই না? এসব বলে আমাকে আটকাতে পারবে না জেঠু। মায়ের যে কতটা জোর সেটা তুমি আজ অব্দি জানো না বাবা। আমি তোমায় কোথাও যেতে দেবো না। কৃষ্ণা যেমন আমার সন্তান, তুমিও তেমন আমার আর এক সন্তান। হ্যাঁ, আমার স্মৃতি ছিল না ঠিকই, কিন্তু বেনারসের হাসপাতালে আমি কৃষ্ণার সঙ্গে সঙ্গে তোমাকেও জন্ম দিয়েছি। কোথাও যাবে না তুমি, আমি তোমায় কোথাও যেতে দেবো না। তুমি এই বাড়িতেই থাকবে, এই বাড়িতে তোমারও বাড়ি, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না তুমি। কোথাও যেতে দেবো না আমি তোমাকে, কোথাও যেতে দেবো না। ভাই, তুমি কেন ফিরে যেতে চাইছো? দেখো, তুমি তো আমারই যমজ ভাই। এই বাড়িটা যতটা আমার, ঠিক ততটাই তো তোমার। কৃষ্ণা, ও কোথাও যাবে না, ও আমাদের ছেলে, ওকে আমি কোথাও যেতে দেব না। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি একটা ঘর খোঁজ যা। আমি যাচ্ছি নিখিল, আমি এক্ষুনি যাচ্ছি। জামাই দাদাও আমাদের ছেড়ে চলে গেল। ওদিকে দিদি শোকে পাথর হয়ে আছে। আজকের দিনেই দেখো ঘরের ছেলে ঘরে ফিরে এলো। দিদিকে তো খবরটা দিতে হবে নাকি? ঈশ্বর এক হাতে নিয়ে আর এক হাতে ফিরিয়ে দিলেন, আমাদের ঘরের ছেলেকে ফিরিয়ে দিলেন। নিখিল, আমি এক্ষুনি যাচ্ছি।